কে কে তোমাকে 25টি বছর ধরে এই বুকের মধ্যে আগলে রেখেছিল কাদের হিতের জন্য? আমি এই পথে পথে ঘুরে বেরিয়েছি। বল, জবাব দে। এত বড় কথা বলার সাহস তুই কোথায় পেলি সুমন? বল, জবাব দে। না রে রহিমা, না, ওর কোনো দোষ নেই। দোষ হচ্ছে ওর রক্তে। আমি ভুলেই গেছিলাম যে আস্থা করে ময়লা কোনোদিন জান্নাতে যায় না। যার বাপ একটা শয়তান, তার বেটা। মামা, মামা, আপনি আমার বয়োজ্যেষ্ঠ এবং পিতৃতুল্য, আপনি আমার বয়োজ্যেষ্ঠ এবং পিতৃতুল্য, কিন্তু আমার বাবাকে অপমান করে কথা বললেন। কিন্তু আমার বাবাকে অপমান করে কথা বললে আমি আপনার মান রেখে কথা বলবো। আমি আপনার মান রেখে কথা বলবো না। সুমন, এতদিন তোমরা আমাকে অন্ধকারে রেখেছিলে মা। এতদিন তোমরা ওকে অন্ধকারে রেখেছিলে মা। আজ বুঝতে পেরেছি আজ বুঝতে পেরেছি আমার বাবার নির্দেশের জন্য দায়ী আমার কে? বাবা নিরুদ্দেশের জন্য দায়ী কে? সুমন, সুমন, তাই কে? হ্যাঁ হ্যাঁ, বল সুমন, বল, এর জন্য দায়ী কে? দায়ী আপনি। দায়ী আপনি। সুমন! মা, মা, আর কত পাপ আর কত পাপ তোরা আমাকে দিয়ে করাতে চাস? এর থেকে আমাকে একটু বেশি দিবি না কেন? কত টাকা বেইমান নেব খারাপ? বেরিয়ে যা এখান থেকে। না না রে রহিমা, না, ওর কোনো দোষ নেই। ও ঠিকই বলেছে রে রহিমা, ও ঠিকই বলেছে। এর সেও যদি বেশি বলতো তা তো আমার কোনো দুঃখ ছিল না। আর আমি এই দুঃখ কষ্ট সইতে পারবো বলেই তো এখনো এখনো আমি বেঁচে আছি রে রহিমা।